বন্ধুরা, আজ বানাচ্ছি আলু দিয়ে সোয়াবিন, যা গরম ভাতের সাথে দারুণ লাগবে। তোমরা আলু দিয়ে সোয়াবিন রান্না করে খেয়েছো, কিন্তু আমার মতো করে আলু দিয়ে সোয়াবিন রান্না করে খেয়ে দেখো। সোয়াবিন খাচ্ছ না মাংস খাচ্ছ বুঝতে পারবা না। পুরো রেসিপিটি দেখতে থাকো, অনেক টিপস আছে যেগুলো মিস করলে সোয়াবিনের স্বাদটা মাংসের মতো আসবে না। আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। আসো তাহলে দেখে নাও। আমি এখানটায় 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানটায় 1 টুকরো আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, একটি বড় সাইজের টমেটো আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমার ছোট বাচ্চা আছে বাড়িতে, সেই জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। তোমাদের বাড়িতে ছোট বাচ্চা যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই ঝালটা তোমাদের মতো করে দিয়ে নিবা। দিয়ে একটি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে সব উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে দেখো আমি বেটে নিচ্ছি। দেখো বেটে নিয়েছি, দিয়ে সাইডে রেখে দিলাম। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানিটাও দিয়েছি। পানিটা ভালো মতো ফুটে গেলে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানটা একটি ছোট টিপস, মানে পানিটা যখন মতো ফুটে যাবে তখনই সোয়াবিনটা দিয়ে দিবে, তাহলে খুব সুন্দরভাবে সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিবা। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানটা একটি আমি গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে 2টি এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে 1 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটাকেও দেখো চটপট করে উঠলে আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নিব শিলপাটাতে। ওই কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানটায় আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তোমাদের পছন্দ মতো করে তোমরা কেটে নেবে। যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ওদিকে হতে থাক। রেখে ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে সয়াবিনগুলো ফুলে গিয়েছে। দেখো আমি একটি বাটিতে তুলে নিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে যতটা সম্ভব পানিটাকে ঝরিয়ে নিবা, চিপে নিবা। দেখো হাত দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে সব পানিটাই দেখো ফেলে দিতে হবে। আর তোমরা সকলেই তো সোয়াবিন রান্না করতে জানো, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো আমার মতো করে, বুঝতেই পারবে না যে সোয়াবিন খাচ্ছ না মাংস খাচ্ছ। দেখো সবগুলোই আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দেখো আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখো ভাজা হয়ে গিয়েছে। ওই তেলে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর সয়াবিনগুলো খুব বেশি ভাজবো না। আর খুব বেশি ভাজলে কিন্তু সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে আর ভিতরে রসটা যাবে না। দেখো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 ভেজে নিব। গায়ে একটু হালকা হালকা লেলচে আসলেই নামিয়ে নিতে হবে। দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার যে সয়াবিনটাকেও তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, 2টি তেজপাত দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 টিস্পুন। একটু দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। যদি সুন্দর গন্ধটা বের হবে তখনই যে পেস্টটা করে রেখেছিলাম টমেটোর, সেটা দিয়ে দিলাম। মানে মিনিট 2 মশলাটাকে ভেজে নিলাম। আদা আছে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই পর্যায়ে স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর জিরা বাটা দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণে রান্না করবে সেই পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে নিবে। দিয়ে আবারও মশলাটাকে দেখো সব কিছু একসঙ্গে ভালো করে মিনিট 2 ভালো করে কষে নিব। তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে, তখনই সয়াবিন আলুটা ঢেলে দেব। দিয়ে এইভাবে ভালো করে মিনিট 5 কষিয়ে নিব। আর যত ভালো করে কষিয়ে নিবা ততই কিন্তু এই সয়াবিন আলুটা খেতে দারুণ লাগবে। আর সয়াবিন আলুটা কখন বুঝবা যে কষানো হয়ে গিয়েছে, দেখবে তলাতে এইরকম লেগে লেগে আসবে, তখনই বুঝবে যে
সয়াবিন আলুটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম। তোমরাও এই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে সয়াবিনের স্বাদটা পারফেক্ট থাকবে। একটু এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আবার একবার নেড়ে দিলাম, দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো সয়াবিনগুলো উপরে ভাসতে, দেখতেও কতটা সুন্দর লাগছে বলো বন্ধুরা। দেখো সয়াবিন রান্নাটাই হয়ে এসেছে। এই পর্যায়ে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা কিন্তু এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, না হলে মাংসের মতো টেস্ট কিন্তু আসবে না, বলে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে ব্যাস তৈরি হলো গরম গরম আমার আলু দিয়ে সয়াবিন রান্নার রেসিপি। তোমরা তো সয়াবিন রান্না সকলেই খেয়েছো, কিন্তু এইভাবে একবার সয়াবিন রান্নাটা করে খেয়ে দেখো। সয়াবিন খাচ্ছ না মাংস খাচ্ছ তোমরা বুঝতেই পারবা না। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখো। তোমরা তো সয়াবিনের রান্না অনেক ধরনের খেয়েছো, কিন্তু আমি যেভাবে এই রান্নাটি করেছি এইভাবে একবার রান্না করে দেখো, দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সয়াবিন আলুর রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। কতটা নরম হয়েছে সয়াবিনগুলো, কতটা সফট হয়েছে দেখো। আর দেখতে একেবারে মাংসর মতো লাগছে। আর দেখো আমি ভাতের সঙ্গে খেয়ে দেখাচ্ছি। এইরকম গরম গরম সয়াবিন রান্না যদি পাই তাহলে এক থাল ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। চিকেন মাংসর মতো লাগছে। কি টেস্টি হয়েছে বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন হয়েছে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পুরো রেসিপিটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।